শ্রবণ করলে, ভাগবত শুনলে কার কার মঙ্গল হয়? খুব মন দিয়ে শুনবে। অনেক ভক্তরা অনেক সময় প্রশ্ন করে যে মহারাজজি ভাগবত শুনলে কি হয়, ভাগবত শোনার ফল কি, ভাগবত কেন শোনা উচিত? তাই এখানে সনকাদি মুনি উত্তর দিলেন, ভাগবত শুনে কার কার মঙ্গল হয়েছে বা কার কার মঙ্গল হয়, কেন শোনা উচিত? ये मानवः पापकृतस्तु सर्वदा सदा दुराचाररता विमार्गः क्रोधाग्निदग्धा कुटिलाश्च कामिनः सप्ताहयज्ञेन कलो पुनन्ति। ये मानवः पापकृतस्तु सर्वदा, যেই মনুষ্য জীবনে সব সময় শুধু পাপই পাপ করেছে, যে জীবনে কখনো কোনো পুণ্যই করেনি, যে দুরাচারী, পাপী, কুটিল, ক্রোধী, কামী, সত্যেন হীনা পিতৃমাতৃদূষকাঃ, যে সত্যহীন, জীবনে কোনোদিন সত্যের আশ্রয় নেয়নি, যে মাতা পিতার কোনোদিন সেবা করেনি, মাতা পিতার অবহেলা করেছে, এমন দুষ্ট, এমন পাপীও যদি ভাগবত শ্রবণ করে তারও উদ্ধার হয়ে যায়। শুধু তাই নয়, বলছেন কেউ যদি অপমৃত্যু, অকাল মৃত্যু, অপাঘাতে মৃত্যু হয়েছে, ভূত প্রেত হয়ে গেছে, সেও যদি ভাগবত শ্রবণ করে তারও উদ্ধার হয়ে যায়। জীবিত তো ছাড়ো, মৃত মানে মরার পরেও যদি তার নিমিত্তে তাকে পাঠ শোনানো হয় তাহলে তারও উদ্ধার হয়ে যায়। নারদ জিজ্ঞাসা করলেন, এমন কি কার উদ্ধার হয়েছে? বলে হ্যাঁ হয়েছে, অনেক উদ্ধার হয়েছে। তাহলে প্রভু এরকম কোন একটি প্রসঙ্গ আমি শুনতে চাই। সনকাদি মুনি খুব সুন্দর প্রসঙ্গ শোনালেন। এক সময়ের কথা, তুঙ্গভদ্রা তটে পূর্বম অভূত পত্তনমুত্তমম यत्र वर्णा स्वधर्मेण सत्य सत्कर्म तत्परा। এক সময় দক্ষিণ দেশে, কর্ণাটক দেশে এক নদী ছিল, তুঙ্গভদ্রা নদী। সেই তুঙ্গভদ্রা নদীর তটে খুব সুন্দর একটি গ্রাম ছিল, এক নগর ছিল, তার নাম হলো উত্তম নগর। সেই নগরের মধ্যে এক বেদবাদী ব্রাহ্মণ নিবাস করছেন, যার নাম ছিল আত্মদেব। আত্মদেবের স্ত্রী ছিল, তার নাম ছিল ধুন্ধুলি। আত্মদেবের কাছে কোনো জিনিসের কোনো কমি ছিল না, অর্থ সম্পত্তি, টাকা পয়সা, যশ বৈভব। শুধু একটি জিনিসের কমি ছিল, কি? পুত্র নৈব পুত্রী ততশ্চিন্তাতুরো বৃষভ। না তার ঘরে কোনো পুত্র ছিল, না কোনো পুত্রী ছিল। উপর থেকে তার যে স্ত্রী ছিল, সেই স্ত্রী সবাক্যে স্থাপিতা নিত্যম সুন্দরী শুক্লোদ্ভবা। দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু বহু জেদ্দি ছিল। শুধু নিজের কথাই শুনতো, নিজের কথাই মানত। স্বামী যাই কিছু বলুক না কেন কোনো পাত্তা দিত না। সুরাচ গৃহকৃত্যে সুকৃপণা কলহ প্রিয়া। ঘরের কাজও খুব ভালো করে করত, কিন্তু বহুত কৃপণ ছিল, না দান করত, না ধর্ম করত, না সৎকর্ম করত। কলহপ্রিয়া, প্রত্যেক কথায় কথায় কলহ করা। কি করে স্বামীর সঙ্গে ঝগড়া করবে, কি করে সবসময় মহারাজ তার সঙ্গে কিছু না কিছু নিয়ে কলহ করতে থাকবে, ঘরের মধ্যে কলহ করবে, মানুষের সঙ্গে কলহ করবে, অত্যন্ত কলহপ্রিয়া। ব্রাহ্মণ খুব দুঃখী হয়ে একদিন ঘর থেকে বেরিয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে বনে বনে ঘুরতে ঘুরতে এক বৃক্ষের নিচে বসেছে। হঠাৎ করে সেখানে দেখলো এক সন্ন্যাসী, এক জ্যোতি সেখানে এসে পাশেই সরোবরের মধ্যে মহারাজ জলপান করতে লেগেছে। যখনই জলপান করতে লাগলো, সঙ্গে সঙ্গে সেই সন্ন্যাসীকে দেখে ব্রাহ্মণ দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন, প্রণাম করলেন। কেন? এটা হলো আমাদের সংস্কার। নিজের থেকে বড়জন, গুরুজন, বিজ্ঞজন তাদেরকে দেখে প্রণাম করতে হয়। সাধু, গুরু, বৈষ্ণব তাদেরকে দেখে প্রণাম করতে হয়। কি প্রণাম করলেন? আর দেখুন, এই সংসারে যে জ্ঞানী গুণী বা গুরুজনদেরকে বন্দন করে, প্রণাম করে, যে তাদের সামনে বিনম্র হয়ে থাকে, সে জীবনে অনেক কিছু পায়। তার জন্য শাস্ত্র বলছে বিনয়ী হতে শেখো। কি হতে শেখো? বিনয়ী। বিনম্রতা আনো ভিতরে। যারা গর্ব নিয়ে থাকে না, অভিমান করে থাকে, তারা জীবনে কিচ্ছু পায় না। প্রেম সে বলো রাধে রাধে। কিছু পেতে হলে তোমাকে নত হতে হবে। বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াত ইয়াতি পাত্রতাম পাত্র
कृत्वा धनमाप्नोति धनात् धर्मः सततः सुखम्। বিদ্যা কি হয়? বিদ্যা বিনম্রতা নিয়ে আসে, তাই তো? কেউ যদি লেখাপড়া করে অহংকারী হয়ে যায়, তার মানে সে এখনো লেখাপড়া মানে কি? লেখাপড়া করলে জ্ঞান হলে বিনম্র হবে, তার আচার আচরণ ভালো হবে, তার জন্য তো লেখাপড়া করা। শিক্ষা গ্রহণ করে কেউ যদি অভিমানী অহংকারী হয়, তাহলে তার শিক্ষার কোনো দাম। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য প্রণাম করতেই সঙ্গে সঙ্গে মহারাজ সেই সাধু আশীর্বাদ দিলেন, সদা সুখী ভব, খুব সুখী থাকো। যখনই আশীর্বাদ দিয়েছে ব্রাহ্মণ কাঁদতে লেগেছে। বিপ্রদেব, কাঁদছো কেন? বলে, প্রভু আপনি তো আশীর্বাদ দিলেন সুখী থাকার, কিন্তু আমার কপালে তো কোনো সুখ নেই। কি বলছো? আমি দেখছি তুমি খুব সুখী মানুষ, তোমার কাছে সবকিছুই আছে, অর্থ সম্পত্তি, টাকা পয়সা, বৈভব। বলে, প্রভু সবকিছু তো আছে, কিন্তু আমার গৃহে কোনো সন্তান নেই। সাধু বললেন, তাহলে আরো ভালো, যার সন্তান নেই সে তো একদম মুক্ত, তার পিছনের কোনো টান নেই। টান নেই মানে একদম আনন্দে ভজন করতে পারবে, হরিভজন করো। আত্মদেব ব্রাহ্মণ বললেন, প্রভু আপনি ঠিক বলেছেন, হরিভজন তো করবো, কিন্তু যদি সন্তান না হয় তাহলে আমার নামে শ্রাদ্ধ কে করবে, পিণ্ডদান কে করবে? সাধু বোঝালেন, দেখো এই সংসারের মধ্যে সন্তান তোমার নামে শ্রাদ্ধ পিণ্ডদান করবে তার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? কখনো কখনো মাতা পিতাকেও সন্তানের নামে শ্রাদ্ধ আর পিণ্ডদান করতে হয় না? এই সংসারের মধ্যে এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে, যে বাপ নিজের বেটার জন্য পিণ্ডদান করছে। তাই সংসারের মধ্যে কখনো এই জিনিসের কোনো গ্যারান্টি নেই যে বেটাই বাপের নামে পিণ্ডদান করবে, আর পুত্রের পিণ্ডেই যে তোমার উদ্ধার হবে, মঙ্গল হবে, এটাও কোনো গ্যারান্টি নেই। আমার উদ্ধার, আমার মঙ্গল আমার কর্মের দ্বারা হবে। কিসের দ্বারা? যদি বলো, কর্মের দ্বারা। শাস্ত্র বলছে, কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে, সুখম দুঃখম ভয়ং ক্ষেমং কর্মণৈবাভিপদ্যতে। এই সংসারে আমাদের মুক্তিও আমাদের কর্মের দ্বারা হয়, আমাদের বন্ধনও আমাদের কর্মের দ্বারা। জীব জন্ম মৃত্যু, সুখ দুঃখ, লাভ হানি, এগুলো সব কর্মেরই ফল ভোগ করে। প্রেম সে বলো রাধে। তার জন্য জীবনের চেষ্টা করবে আমাদের দ্বারা যতটা হয় ততটা যেন সৎকর্ম করতে পারি, ততটা যেন উত্তম কর্ম করতে পারি। তার জন্য যেখানে সৎকার্য হয়, যেখানে ধর্মের কাজ হয়, সেখানে যত পারবে যোগদান করবে, যত পারবে যোগদান করবে। আমরা তো সবসময় অধর্ম করেই করছি তো। নিত্য মহারাজ জীবহত্যা করছি, নিত্য মহারাজ কত পাপ করছি, কত প্রকারের অনাচার করছি। সবাই নিজের নিজের মনেরটা সবাই জানে তো, নিজের ভিতরেরটা সবাই জানে, নিজের কর্ম সবাই জানে, কে কতটা পুণ্য করছে, কতটা পাপ করছে সবাই জানে। এখানে আলাদা করে বলার কিছুই নেই। প্রেম সে বলো রাধে রাধে। কে কতটা পুণ্য করছে সেও জানে, কে কতটা পাপ করছে সে নিজেই। আমরা দিনভর কিছু না কিছু অপরাধ করছি, তো সেই অপরাধকে যদি ভঞ্জন করতে হয় তাহলে সৎকর্ম করো, সৎ কাজ করো। যেখানেই সৎকর্ম হয়, যেখানেই ধর্মের কাজ হয়, সেখানে সব থেকে আগে যত পারবে তত গিয়ে মহারাজ ঢুকে যাও। সেখানে যত পারবে তত মহারাজ সেবা করো। যার অর্থ সামর্থ্য আছে সে অর্থ দিয়ে সেবা করো, যার শরীরের সামর্থ্য আছে সে শরীর দিয়ে সেবা করো। যে অর্থ নেই, শরীরের মধ্যে সামর্থ্য নেই, সে মানসিকভাবে সহযোগ করো যত পারে। তন পবিত্র সেবা কিয়ে, ধন পবিত্র কিয়ে দান, মন পবিত্র হরি স্মরণ সো ত্রিবিধ লোক কল্যাণ। যার যেটা সামর্থ্য সেই সামর্থ্য অনুসারে সেবা করবে। সেবাতে কি হয়? সেবাতে অপরাধ ভঞ্জন হয়, পাপ ভঞ্জন হয়। এই সেবাটাকে কি বলা হয়েছে? সেবাকে বলা হয়েছে সাবানের মতো। সেবা কিসের মতন? সাবানের মতো। যেরকম নোংরা বাসন যদি পরিষ্কার করতে হয়, কাপড় পরিষ্কার করতে হয়, তাহলে তার মধ্যে কি দিতে হয়? সাবান দিতে হয়। যতক্ষণ পর্যন্ত তার মধ্যে সেই সাবান দেবে না ততক্ষণ নোংরা পরিষ্কার হবে না। তদ্রূপ নিজের অন্তরের যত মলিনতা রয়েছে, যত পাপ রয়েছে, সেগুলোকে যদি পরিষ্কার করতে হয় তাহলে তার একটি উপায়। কি উপায়? সেবা। অভিবাদনশীলস্য নিত্যং বৃদ্ধোপসেবিনঃ সেবা শুশ্রূষয়া পরময়া পরয়া চ ভক্ত্যা। সেবা
সেবস্বসাধু পুরুষং জহি কামতৃষ্ণাম সেবা। সেবা করবে যার যেমন সামর্থ্য। এই যে পাঠ হচ্ছে, এই পাঠের মধ্যে যার যত সামর্থ্য ততই মহারাজ সহযোগ করবে। কমিটির কাছে চলে যাবে, আজকের প্রসাদ আমি দিলাম, যার যেটা সামর্থ্য হয়। কালকের প্রসাদ আমি দিলাম, এই প্যান্ডেলের জন্য আমি কিছু খরচা দিলাম, এই বৃন্দাবন থেকে যে এসেছে সব ব্রজবাসীরা তাদের জন্য আমি কিছু খরচা দিলাম। যার যত সামর্থ্য হয় অবশ্যই দেওয়া উচিত। যার 1000-এর সামর্থ্য সে 1000 দেবে, যার 10,000-এর সামর্থ্য সে 10,000 দেবে, যার 1,00,000-এর সামর্থ্য সে 1,00,000 দেবে। দেখুন আমার কাছে নামও চলে এসছে। আজকের প্রসাদ যিনি দিয়েছেন স্বপন চার বাবু, একবার এনার জন্য জোরদার তালি। কোথায় আছে স্বপন চার বাবু? আছে কি এখানে? ভগবান তার অত্যন্ত মঙ্গল করু, ব্যাসপীঠ থেকে অনেক মঙ্গল আশীর্বাদ। যার যত সামর্থ্য হবে, যেরকম আজকে স্বপন চার বাবু দিয়েছে, নিশ্চয়ই কালকের জন্য কেউ আছে কিনা পড়ছি চলে আসবে, কালকে কমিটির কাছে গিয়ে নাম লিখিয়ে দেবে। আর শুধু তাই নয়, আজকে আমি দেখলাম এখানে আরতির সময় উপরে অনেক ভিড় হয়ে গেছিল। এরকম সিস্টেম যেন কাল থেকে না থাকে। যারা আরতি করবে তারা আগের দিন নাম লিখিয়ে দেবে যে আমরা মঞ্চে যাব, আমরা ওইখানে ভাগবতের মধ্যে পুজো করব, আরতি করব। কাল থেকে কমিটি সবাইকে বলে দিচ্ছে, কিন্তু আশিস বাবু খুব মন দিয়ে শুনে নেবে, কাল থেকে যারা আগে নাম লিখিয়েছে তাদেরকেই মঞ্চে উঠাবে, সবাইকে মঞ্চে উঠাবে না। যারা আগের থেকে নোট করিয়েছে যে আমরা আরতি করব, ভাগবতী পুজো দেব, তাদেরকেই উপরে উঠাবে। এরকম করলে কিন্তু সব ব্যবস্থা নষ্ট হবে, ঠিক আছে না? প্রেম সে বলো রাধে রাধে। যেখানে সৎকার্য হয় সেখানে মুক্ত হস্তে যত পারবে তত দান করবে। আপনারা সবাই জানেন, প্রায় যারা লাইভ শ্রবণ করে বা যারা শ্রবণ করে না তারাও ভালো করে শুনে নেবেন। শ্রীধাম বৃন্দাবনে আমাদের বিশাল দিব্য ভব্য শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির নির্মাণ কার্য চলছে। ছোট রাধা শ্যামসুন্দর মন্দিরের নির্মাণের জন্য আপনারা যে যথাযোগ্য নিজের সামর্থ্য অনুসার সেখানে দান করবেন। আপনাদের সহযোগেই সেই মন্দির তৈরি হচ্ছে। যার যত সামর্থ্য, এই যত পাঠ হচ্ছে প্রত্যেক পাঠ একমাত্র সেই রাধা শ্যামসুন্দর মন্দির নির্মাণের জন্যই এখন সমর্পিত করা হয়েছে। এই পাঠের মাধ্যমে যা অর্থ আমার কাছে আসে, এই সমস্ত অর্থ এখন শ্যামসুন্দর মন্দির নির্মাণ কার্যে লাগানো হচ্ছে। যার যত সামর্থ্য হয়, কার যদি 100টা ইটের সামর্থ্য হয় তাই দেবেন, কার যদি 1000 ইটের সামর্থ্য হয় তাই দেবেন, কার যদি 10,000 ইটের সামর্থ্য হয় তাই দেবেন, কার যদি 1 কুইন্টাল লোহার সামর্থ্য হয় তা দেবেন, কার যদি 1 কিলোর সামর্থ্য হয় তা দেবেন। যার যত সামর্থ্য, নিজের সামর্থ্য অনুসার আপনারা বৃন্দাবনে সেই মন্দির নির্মাণে অবশ্যই সহযোগ করবেন। একটা জিনিস মনে রাখবেন, যা আপনারা এখানে করেছেন এটা আপনাদের অক্ষয় হয়ে গেল। একটা ইটও যদি আপনাদের নামে ওখানে লাগানো আছে বৃন্দাবনে, তাহলে মনে করবেন যে আমাদের একটি সেবা বৃন্দাবনে লাগানো আছে। প্রেম সে বলো রাধে রাধে। অনেকে ভাববে এখন মহারাজজি আমরা মন্দিরের নিমিত্তে কোথায় দেব, কার কাছে দেব? আপনাদের কাছে দেওয়ার জন্য শুধু 2টি জায়গা আছে। প্রথম, ডাইরেক্ট আমার হাতে, আমি যেখানে আছি সেখানে এসে ডাইরেক্ট আমার হাতে দেবেন। আর দ্বিতীয়, ডাইরেক্ট মন্দিরের যে অ্যাকাউন্ট, ট্রাস্টের অ্যাকাউন্ট, শ্রী ভাগবত ভক্তি ট্রাস্ট, এই যে লাইভ পাঠ চলছে, লাইভ পাঠের নিচে আমাদের ট্রাস্টের অ্যাকাউন্ট নাম্বার চলছে, সেখানেও আপনারা দিতে পারেন। এই 2 জায়গা ছাড়া তৃতীয় কোনো জায়গায় দিলেই আপনারা সঙ্গে সঙ্গে রসিদ নেবেন। রসিদ না নিলে, আমাদের মন্দিরের ভাগবত ভক্তি ট্রাস্টের রসিদ যদি আপনাদের কাছে না থাকে, তার মানে সেই অর্থ আমার কাছে পৌঁছেছে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আর যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন, তারা যদি 80Gর ডিবেট চায়, যে ট্যাক্সের মধ্যে ছাড় চাই, তাহলে তাদেরকে 80G রসিদও দেওয়া যাবে। যেহেতু আমাদের ট্রাস্টের মধ্যে সরকার থেকে 80Gর ছাড় দেওয়া আছে, যেহেতু আমাদের ট্রাস্টের মাধ্যমে আরও অন্যান্য অনেক সেবা হয়। বছরভর 365 দিন একটা ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসালয় চলছে, যেখানে গরিবদেরকে একদম ফ্রি 12 মাস ওষুধ দেওয়া হয়, 1 পয়সাও নেওয়া হয় না। যেখানে নির্ধন বা গরিব বাচ্চাদের শিক্ষা হয়, যে যে জায়গায় আদিবাসী বা বনবাসী ক্ষেত্রের মধ্যে, সেখানে তাদের বই খাতা, সোয়েটার, কাপড় চোপড় ইত্যাদি এগুলোরও ব্যবস্থা আমাদের ট্রাস্টের মাধ্যমে করা হয়। আর প্রায় শ্রীধাম বৃন্দাবনের সাধু বৈষ্ণব সেবা, বৃদ্ধ মাতাদের সেবা ইত্যাদি এগুলো চলতে থাকে। তার জন্য সরকার থেকে আমাদেরকে 80G ছাড়ও দেওয়া হয়েছে। যার যথাযোগ্য সামর্থ্য অবশ্যই সহযোগ করবেন। প্রেম সে বলো রাধে রাধে। বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে।
তার জন্য এখানে সেই সাধু ব্রাহ্মণকে উপদেশ করলেন, মনে রাখবে তোমার সঙ্গে তাই যাবে যা তুমি কর্ম এখানে করেছো। সৎকর্ম করবে সৎফল পাবে, অসৎকর্ম করবে অসৎফল পাবে। बोया बीज बबूल का तो आम कहां से होए। তুমি বাবলা গাছের যদি বীজ ফেলো তাহলে সেখান থেকে আম গাছের আশা করে কোনো লাভ নেই। তুমি যা কর্ম করেছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে। ব্রাহ্মণ তো কাঁদতে লেগেছে, আপনি এত জ্ঞানী, আপনি কৃপা করুন যেন আমার ঘরে কোনো সন্তান হয়। সাধু বললেন, দেখো সন্তান যদি সুসন্তান হয় তাহলে তার থেকে বড় সুখ কিছু নেই, আর সন্তান যদি কুসন্তান হয়, যদি কুপুত্র হয়, তাহলে তার থেকে বড় কষ্ট এই সংসারে কিছু নেই। কালকে সন্তানের জন্য মহারাজ মানুষ তোমাকে মারতে আসছে, সন্তানের জন্য মানুষ তোমাকে গালি দিচ্ছে, কালকে ছেলেই দেখা গেল বাপকে মারছে। কত জায়গায় এরকম দেখা যায়, ছেলে মাকে মারছে। তাহলে এমন সন্তান হওয়া থেকে না হওয়া বেশি ভালো। প্রেম সে বলো রাধে। আমি বৃন্দাবনে একবার মন্দিরে আছি, সেই সময় হঠাৎ করে দেখলাম এখান থেকে পশ্চিমবাংলায় নদিয়া থেকে এক মাতাজি বৃন্দাবনে পৌঁছে গেছেন আমার কাছে, যে ওখানে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। কি হয়েছে মা? বলে মহারাজ আমি ঘর পরিবার সব ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি। কেন? আমার স্বামী তো নেই, 2 ছেলে আছে, ছেলেরা বহুত অত্যাচার করে, ঘরের মধ্যে আর থাকতে ইচ্ছা করে না, না ঠিক মতন খেতে দেয়, না আমাকে কোনো সম্মান করে। শুধু তাই নয়, উনি আমাকে দেখালেন শরীরের মধ্যে কয়েক জায়গায় চোট রয়েছে, ওনাকে মারপিটও করে। মহারাজি ভাবলাম আর থাকতে পারে, তাই আমি বৃন্দাবনে চলে এসেছি, আমাকে আপনি চরণে রাখুন। মা আমাদের এখানে তো সেই ব্যবস্থা নেই, কিন্তু কোনো একটা ব্যবস্থা দেখা যেতে পারে। তারপরে ওনার আমাদের ওখানে আশ্রমের মধ্যে ব্যবস্থা করলাম। এরকম সংসারের মধ্যে যে কত ঘর রয়েছে, কত পরিবার রয়েছে, হয়তো তিনি একটু আশ্রয় পেয়ে গেছে বলে ওইখানে রয়েছে, ভজন সাধন করছে। কতজন যারা সহ্য করতে পারে না তারা আত্মহত্যা করে নেয়, দেহত্যাগ করে দেয়, মরে যায়। কেউ রাস্তায় গিয়ে ভিক্ষা করছে, কেউ কিছু করছে। সবাই তো আর ভালো জায়গা, সৎ জায়গা, সৎ স্থান পায় না। আমি কথা বললাম, যারা লাইভ শুনছে সবাইকে হাত জোড় করে বলছি, এটার মানে এই নয় যে আমি সব ব্যবস্থা করে দিতে পারবো। অনেকে আবার শুনে আমার কাছে আবার দৌড়েও চলে আসে, মহারাজের কাছে চলে যায়, উনি তো ব্যবস্থা করে দেবে। এরকম কোনো গল্প আমার এখানে নেই। তার জন্য দয়া করে কেউ এসব কাজ করবেন না। নিজের সামর্থ্য অনুসারে গৃহের মধ্যে সুখ দুঃখ সবকিছুই ভোগ করা উচিত। আর সুখ দুঃখ রয়েছে, যার কপালে যা লেখা রয়েছে তাকে সেটা ভোগ করতেই হবে। তার সন্তান দিয়ে যে সুখ হবে তার কোনো গ্যারান্টি, কোনো গ্যারান্টি। ব্রাহ্মণ তো কাঁদতে লেগেছে, প্রভু কৃপা করুন যেন আমার একটা সন্তান, আমি একবার সন্তানের একটু মুখ দেখতে চাই। সাধু বললেন, দেখো আমি দেখতে পাচ্ছি তোমার 7 জন্ম পর্যন্ত কোনো সন্তান নেই, 7 জন্মাবধি তব পুত্র নেই বচনে। এইবার তো ব্রাহ্মণ আরো জোরে জোরে কাঁদছে, তাহলে তো মহারাজ আমি মাথা ঠুকে ঠুকে এখানে দেহত্যাগ করে দেবো, মরে যাবো। সাধু দেখলেন ব্রাহ্মণ মরে গেলে ব্রহ্মহত্যার দোষ লাগবে, এক ফল বের করে অভিমন্ত্রিত করে ব্রাহ্মণকে দিলেন, যাও নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে খাইয়ে দেবে। মনে রাখবে, তাকে বলবে 1 বৎসর পর্যন্ত তাকে নিয়ম মেনে চলতে হবে। কি কি নিয়ম মানতে হবে? সত্যম শৌচম দয়াদানম একভক্তম তু ভোজনম বর্ষাবধি স্ত্রিয়াকার্যম তেন পুত্র নির্মলা। তাকে সত্যের আশ্রয় নিয়ে চলতে হবে। শৌচ মানে আচার বিচার নিয়ে চলতে হবে। আজকাল তো সব থেকে বড় যদি আমাদের মধ্যে কোনো জিনিসের অভাব রয়েছে সেটা হলো আচার বিচার। আমরা আচার বিচারই মানি না। মানছি? চটি পরে রান্না করছি, রান্নাঘরে করছি তো, চপ্পল পরে রান্নাঘরে রান্না করছি, বিছানার মধ্যে খাবার নিয়ে খাচ্ছি, কুকুর কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এগুলো হলো আমাদের আচার আচরণ। এটো হাতে আমরা ফ্রিজ ধরছি, এটো হাতে খাবারের জল ধরছি, এটো হাতে মহারাজ ছোঁয়াছুঁই করছি, জুতো পরে বিছানায় উঠে ঘুমিয়ে যাচ্ছি, আমরা ঘরের মধ্যে বাইরে জুতো চপ্পল পরে ঢুকে যাচ্ছি। এইগুলো কি? এগুলো হলো অনাচার। মনে রাখবে, যেই গৃহের মধ্যে এঁঠো হাত দিয়ে এদিক ওদিকে সব ধরা ছোঁয়া হয়, সেই ঘরের জল পর্যন্ত দেবতা আর পিতৃগণ গ্রহণ করেন না। তাতে কি হয়? তখন আস্তে আস্তে সেই গৃহের মধ্যে অপায় শুরু হয়ে যায়। কি হয়ে যায়? অপায় শুরু হয়ে যায়। তার জন্য যখন আপনি কিছু খাবেন,
আপনি নিরামিষ খান চাই আমিষ খান, যখন খাবেন সেই এঁঠো হাত ধুয়ে তারপরেই অন্য কোনো বস্তু ছোঁয়া উচিত। যাই কিছু খান না কেন, এঁঠো হাতে কখনো কোনো জিনিস ধরতে নেই। আপনি চাও যদি খাচ্ছেন, চা খেয়েও আগে হাত ধুবেন। আপনি যদি এঁঠো করে জল খেয়েছেন, তাও আগে হাত ধোয়া উচিত। আর মনে রাখবে, এঁঠো জিনিসের সঙ্গে, এঁঠো বাসনের সঙ্গে ঠাকুরের বাসন, ঠাকুরের জিনিস কখনো ছোঁয়াতে নেই, তাতে অপরাধ। ভুলে ওই কাজ করবেন না। কোনো ভগবত বস্তু মনে রাখবে, যদি আপনি এঁঠো করলেন ঘরের মধ্যে, আপনি এঁঠো হাতে কিছু ধরলেন, এঁঠো হাতে ধরলে সেইটাকে আবার যখন আপনি গিয়ে ধরবেন তখন আপনার হাত এঁঠো হলো, সেই এঁঠো হাত দিয়ে আবার আপনি কোনো না কোনো মহারাজ দেখা গেল ঠাকুর ঘরে জিনিস ছুঁয়ে দিলেন, তাহলে কি হবে? দেবতাগণ রুষ্ট হয়ে যায়। তার জন্য এই আচার বিচার সদাচার বহুত দরকার রয়েছে, অনেক প্রয়োজন রয়েছে, এগুলো মেনে চলতে হবে। উচ্ছিষ্ট জ্ঞান হওয়া উচিত, শৌচ, দয়া, মনের মধ্যে দয়া রাখবে, দান, যত দান ধর্ম করবে ততই কিন্তু তোমার নিজেরও মঙ্গল হবে, তোমার সন্তানেরও মঙ্গল হবে। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবে, শাস্ত্র বলছে বাড়হি পুত পিতাকে ধর্মা, যেই গৃহের মধ্যে মাতা পিতা ধর্ম করে সেই গৃহের সন্তানদের উন্নতি হয়। যেই ঘরের মধ্যে মা বাপ সৎকার্য করে, সৎকর্ম করে, সেই ঘরের মধ্যে সন্তানদেরও উন্নতি হয়। তার জন্য সন্তানের যদি উন্নতি চাও, সন্তানের মঙ্গল চাও, তাও তোমাকে ধর্ম করা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। সত্যম শৌচম দয়া দানম একভক্তম ভোজনম। আর শুধু তাই নয়, নিজের স্ত্রী ধর্ম পালন করবে, কার গুণ দোষ চর্চা করবে না, কার নিন্দা করবে না। এসব নিয়ম বললেন, যদি এই নিয়মগুলো পালন করে তাহলে তার গর্ভের থেকে অত্যন্ত পবিত্র সন্তান, নির্মল পুত্র জন্মগ্রহণ করবে। দেখো, মনে রাখবে, সব মায়ের গর্ভের থেকে স্বামী বিবেকানন্দ জন্ম নেয় না, সব মায়ের গর্ভে রবীন্দ্রনাথ ঠাকুর হয় না, তাই তো? সব মায়ের গর্ভে চৈতন্য মহাপ্রভু হয় না, সব মায়ের গর্ভে কৃষ্ণ আর রাম হয় না, তাই তো? এরকম মহাপুরুষ কোন মহারাজ বিশিষ্ট গর্ভের থেকে, কোন মহান মায়ের গর্ভের থেকেই জন্ম গ্রহণ করেন। কোন আচরণবান, চরিত্রবান, কোন নিষ্ঠাবান, কোন বিশেষ সেই গর্ভধারিণী রত্নগর্ভার গর্ভের থেকেই এমন মহারাজ দিব্য মহাপুরুষগণ জন্ম গ্রহণ করে। নিজের গর্ভকেও যদি উত্তম করতে হয়, যদি একজন সৎ সন্তানকে জন্ম দিতে হয়, শ্রেষ্ঠ সন্তানকে জন্ম দিতে হয়, তাহলে মাকে সৎ আচরণ করতে হবে। মা যদি ব্যভিচারী হয়, মা যদি দুরাচারী হয়, খুব মন দিয়ে শুনবে, মা যদি অধর্মী হয় তাহলে সেই সন্তানও অধর্মী হবে। বাপ যতই অধর্মী হোক, মা যদি ধর্মবান হয় তাহলে সেই গৃহের মধ্যে সন্তান ধর্মজ্ঞ হবে। দুঃশীল মাতৃদোষে না, যেই গৃহের মধ্যে মা ব্যভিচারী হবে, দুরাচারী হবে, সেই গৃহের মধ্যে সন্তানও ব্যভিচারী হবে, দুরাচারী। মা আচরণবান হলে সন্তানও আচরণবান হবে। কেন? মায়ের সংস্কার সন্তান গর্ভ থেকেই পেয়ে যায়। কোথার থেকে পায়? জোরে বলো। গর্ভ থেকে। সন্তানের সংস্কার জন্মের পরে নয়, সন্তানের সংস্কার গর্ভ থেকে আরম্ভ হয়ে যায়। অভিমন্যু মাতৃগর্ভেই চক্রব্যূহ রচনা শিখে গেছিলেন, তাই তো? অভিমন্যু মাতৃগর্ভেই চক্রব্যূহকে, মহারাজ চক্রব্যূহের মধ্যে প্রবেশ করার রাস্তা শিখে গেছিলেন, জন্মের পরে নয়, মায়ের গর্ভে থাকতেই। তার মানে গর্ভ থেকেই বাচ্চার সংস্কার আরম্ভ হয়ে যায়। আপনি শিশুকে গর্ভে রেখে যা আচরণ করেছেন, মনে রাখবেন, তারপরে কিন্তু সেই শিশুর মধ্যে সেই আচরণগুলো সব পরিদৃশ্য হয়। প্রেম সে বলো রাধে। তার জন্য গর্ভে সন্তানকে নিয়ে আপনাকে সৎকর্ম করতে হবে। আমি 5 বছর বয়স থেকে গীতা পাঠ আরম্ভ করে দিয়েছিলাম। 5 বছর বয়স থেকে গীতা পাঠ আরম্ভ করে দিয়েছিলাম। 11 বছর বয়স থেকে আমি ভাগবত পাঠ আরম্ভ করে দিয়েছি। আমার সামর্থ্য আছে 11 বছর বয়সে ভাগবত পড়া? না, কার সামর্থ্য আছে? কিন্তু এই সামর্থ্য হলো কোথার থেকে? এই সামর্থ্য একমাত্র পূর্বজন্মের স্বীকৃতি এবং মাতা পিতার সংস্কার। আমার মাতৃদেবী বলতেন, যখন আমি গর্ভে ছিলাম তিনি আমাকে গর্ভে নিয়ে ভাগবত, মহাভারত, রামায়ণ, গীতা, চৈতন্য চরিতামৃত
ইত্যাদি অনেক গ্রন্থ তিনি পড়েছেন। পিতৃদেব আমার বাবা তিনি পাঠ করতেন, মা বসে শুনতেন। আমি নিজেই জানি না আমি কোন দিন ভাগবত পাঠ করতে লেগে গেছি, কবে শিখলাম। অনেক গ্রন্থ, অনেক জিনিস যখন আমি পড়তে বসি নতুন, যখন আমি পড়ি তখন মনে হয় এগুলো আমি আগে পড়ে নিয়েছি। সব মাতা পিতার কৃপাতেই সম্ভব, শ্রী গুরুদেবের কৃপাতেই সম্ভব। জীবনে যদি সন্তানকে সংস্কার দিতে চাও, গর্ভের থেকে সংস্কার দেয়া আরম্ভ করতে। তুমি গর্ভের মধ্যে সন্তানকে নিয়ে যদি দুশ্চর্চা করো, নিন্দা করো, পরচর্চা করো, মিথ্যা কথা বলো, ক্রোধ করো, কুটিলতা করো, তোমার সন্তানের মধ্যেও সেই সব লক্ষণ আসে। প্রেম সে বলো রাধে রাধে। বলো না আরো জোরে, বলছো না কেন? আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। ব্রাহ্মণ ফল এনে ব্রাহ্মণীকে দিলেন, সমস্ত সব নিয়ম বলেছেন, বলে ব্রাহ্মণ চলে গেলেন। ব্রাহ্মণী কান্না কাটি আরম্ভ করে দিলেন, কেন? ফল খেলে আমার গর্ব হবে, গর্ব হলে পেট বড় হবে, পেট বড় হলে আমার ফিগার নষ্ট হয়ে যাবে। আজকাল তো ফিগারের খুব টেনশন থাকে না মেয়ে ছেলেদের। প্রেম সে বলো রাধে রাধে। ফলভক্ষে গর্ভে স্যাদ গর্ভেণোদর বৃদ্ধিতা, উদর বৃদ্ধি হবে, আমার শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, ভালো করে খেতে পারবো না। কেন? স্বল্প ভক্ষম ততো শক্তির গৃহ কার্যম কথম হবে। গর্ভে বাচ্চা আসলে ভালো করে খাওয়া যায় না, বারবার মহারাজ বমন হবে, বমি হবে, খাবার হজম হবে না, তাহলে আমি দুর্বল হয়ে যাব। দুর্বল হয়ে গেলে ঘরের কাজ করতে পারবো না, কাজ না করতে পারলে যদি ঘরের চাকর বাকর কিছু চুরি করে নিয়ে চলে যায়, চোর ডাকাত ঢুকে যায়, আমাকে তো মেরে পিঠে চুরি করে নিয়ে চলে যাবে। যদি ঘরে আগুন লেগে যায় আমি পালাতে পারবো না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এমন এমন চিন্তা শুরু হয়ে গেছে। দেখুন, দোকান খুলে নিন, ডাকাতির ভয় আগের থেকে শুরু হয়ে গেছে। এরকম করে যদি সব মায়েরা ভাবতে লাগে, তাহলে সংসারে আর কারোর জন্ম হবে না। হবে? প্রেম সে বলো রাধে রাধে। তার বান্ধবীকে ডেকেছে, তার সামনে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বান্ধবী বলল, কি হয়েছে? সব বলতে লাগলে। তোর দাদা এই ফল নিয়ে এসেছে, বলছে ফল খেলে নাকি বাচ্চা হবে। বলে, তুই কি চাস? বলে, আমি বাচ্চা চাই না। কেন? প্রসূত উদাহরণ দুঃখম সুকুমারী কথম সহে। গর্ভে নিয়ে তো কষ্ট যা আছে আছেই, যখন বাচ্চাকে জন্ম দিতে হয় তখন কত কষ্ট হয়। আগেকার দিনে তো মহারাজ সিজারিয়ান সিস্টেম ছিল না, যে বেহোশ করে দিল, পেট কেটে দিল, বের করে নিল। আহা, আগেকার দিনে কি হতো? স্বতঃস্ফূর্ত বাচ্চাকে জন্ম দিতে হতো, নর্মাল। হ্যাঁ, তা স্বতঃস্ফূর্ত বাচ্চাকে জন্ম দিতে হলে কতটা কষ্ট, সেটা একমাত্র এক গর্ভধারিণী মাই জানতে পারে। মৃত্যুর সঙ্গে লড়াই হয় সে সময়, তাই তো? প্রসূত উদাহরণ দুঃখম সুকুমারী কথম সে। তার থেকে তো কুমারী থাকা বেশি ভালো। কিন্তু যদি ফল না খাই, বাচ্চা না হয়, তাহলে তো তোর দাদা আমাকে ঘর থেকে বের করে দেবে। কি করা যায়? বান্ধবী বলল, দেখ, তোর কাছে প্রচুর অর্থ আছে আর আমার কাছে প্রচুর সন্তান আছে। তোর কাছে খাওয়ার লোক নেই আর আমার কাছে খাওয়ার জন্য নেই। 6টা সন্তান আমার কাছে আগের থেকে আছে, 7ম গর্ভে এসেছে। একটা কাজ কর, তুই কিছু অর্থ সম্পত্তি যদি আমার স্বামীকে দিয়ে দিস, সে রাজি হয়ে যাবে। এই সন্তান আমি তোকে দিয়ে দেবো, কেউ জানতেও পারবে না। কিন্তু মাস বাড়লে মানুষ তো বুঝতে পারবে। বলে, তাও বুঝতে পারবে না। কেন? যত মাস বাড়বে পেটের মধ্যে কাপড়ের পোটলা বেঁধে নিবি, ঢাকা দিয়ে রাখবি, সবাই ভাববে পেট উঁচু হচ্ছে। আর এই ফলটা কি করবো? বলে, ফলের আর কি আছে, গরুকে খাইয়ে দে, হলে গরুর ঘরে বাছুর হয়ে যাবে। সাধু বৈষ্ণব এদের কথার কোনো দাম আছে? সঙ্গে সঙ্গে সেই কপটি স্ত্রী, কুটিল বুদ্ধি ধুন্দুলি ফল নিয়ে গিয়ে গাভীকে খাইয়ে দিল। এখানে দুইজনার অবজ্ঞা করেছে। কার? প্রথম হলো স্বামীর অবজ্ঞা। স্বামী ফল এনে দিয়েছে, যেটা খাবে, স্বামীর অপমান করেছে। যেই স্ত্রী স্বামীর অপমান করে, শাস্ত্র বলছে তাকে শতকল্প পর্যন্ত নরক ভোগ করতে হয়। আর শুধু নরক নয়, এই পৃথিবীর মধ্যে জীবিত থাকতেও তাকে অপার কষ্ট ভোগ করতে হয়। তার জন্য জীবনে কোনোদিন ভুলেও স্বামীর অবমাননা করিতে নেই। স্ত্রীর জন্য স্বামী হলো একমাত্র তার পরমেশ্বর। স্বামীর আজ্ঞা প্রথমে শিরোধার্য করিবে। প্রথম তিনি স্বামীর অপমান করলেন, দ্বিতীয় সাধুর অপমান করলেন। সাধু যে প্রসাদ দিয়েছে, প্রসাদটাকে অবজ্ঞা করে দিলেন।
এইদিকে মহারাজ দেখতে দেখতে মাসের উপরে মাস বেরোচ্ছে, আর ধুন্দুলির পেটের উপরে কাপড়ের পোটলা বাড়ছে। 7 মাস 8 মাস 9 মাস পূর্ণ হলো। সেই বান্ধবী চুপচাপ রাতারাতি যখনই তার ছেলে হয়েছে নিয়ে এসে ধুন্দুলিকে দিয়ে দিয়েছে। চারোদিকে হাল্লা হয়ে গেছে, সকাল থেকে ধুন্দুলির ছেলে হয়েছে, ছেলে হয়েছে। আত্মদেব ব্রাহ্মণ বিশাল বড় উৎসব অনুষ্ঠান করলেন মহারাজ। বাচ্চা জাতকর্ম সংস্কার করা হলো, নামকরণ করা হয়েছে, খুব সুন্দর নাম রাখলেন আত্মদেব। মাধব, মুকুন্দ, মধুসূদন, মুরারি। ধুন্দুলি বলছে সব চলবে না, তাহলে ওই নাম আমি রাখবো। কি নাম? বলে নাম হবে ধুন্ধুকারী, নাম হবে ধুন্ধুকারী। কত সুন্দর নাম ছিল মুরারি, আর নাম রেখে দিয়েছে ধুন্ধুকারী। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য মহারাজ শাস্ত্র বলছে যথা নাম তথা গুণ। যেমন নাম হয় তেমন গুণ হয়। তার জন্য মানুষের নামও কিন্তু অনেক ভেবে চিনতে রাখা উচিত। এইদিকে কি হয়েছে মহারাজ, 3 মাস আরো ব্যতীত হয়েছে। সেই গাভীর গর্ভের থেকে খুব সুন্দর পুত্র হলো, বাছুর হয়নি, মানুষের মতন ছেলে হয়েছে। তার নাম রাখা হলো কি? গোকর্ণ। গরুর মতন কর্ণ মানে কান ছিল বলে নাম হলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি। নাম হলো গোকর্ণ। দেখতে দেখতে মহারাজ 2 শিশু বড় হচ্ছে। যথা নাম তথা গুণ। বলছেন গোকর্ণ পরম পণ্ডিত হলেন, আর ধুন্ধুকারী মহাদুষ্ট হলেন। এমন দুষ্ট কি কি করে? বলে চৌরহ সর্ব জনদ্বেষী পরবেশম প্রদীপক। চুরি করে, ডাকাতি করে, বেশ্যাগমন করে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেয়। মানুষ ঘুমিয়ে রয়েছে, ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়। আগেকার দিনে তো পাকা ঘর ছিল না, খড়টড় দিয়ে ছাউনি দিয়ে ঘর হতো। তার অত্যাচারে মানুষ আত্মদেব ব্রাহ্মণকে গালাগালি দেয়, মারতে আসে, যা ইচ্ছা তা বলে। আজ আত্মদেব ব্রাহ্মণ বসে বসে কাঁদছে। গোকর্ণ বাবাকে কাঁদতে দেখলেন। কি হয়েছে বাবা? গোকর্ণ আর বেঁচে থাকতে ইচ্ছা হয় না, মনে হয় দেহ ত্যাগ করে দিয়ে কেন এই ধুন্ধুকারীর জ্বালা, তার উৎপাত। আজকে মনে পড়ছে সেই সাধু আমাকে বলেছিলেন, পুত্র যদি কুপুত্র হয় এই সংসারের মধ্যে তার থেকে বড় দুঃখ আর কিছু নেই। কুপুত্র দুঃখদায়ক। মনে হয় দেহটা ত্যাগ করে দিই, এখন আর বেঁচে থাকতে ইচ্ছা হয় না। গোকর্ণ বোঝালেন, বাবা একটি কথা বলো, এই দেহটা কি তোমার? দেহটা কি তোমার? শুনেই তো আত্মদেব ব্রাহ্মণ চমকে গেলেন। কেন বেটা? বলে দেহ তোমার নয়, এটা তো হলো ভাড়ার ঘর। কিসের ঘর? এই দেহ যদি আমাদের হতো, আমরা যদি দেহের মালিক হতাম, আমরা কোনোদিন এই দেহ ছেড়ে যেতাম না। যেতাম কি? আপনাদেরকে যদি কেউ বলে নিজের ঘর ছেড়ে বেরিয়ে যাও, বেরিয়ে যাবে? বেরিয়ে যাবে কি? তাহলে এই দেহ যদি আমাদের নিজের হতো, আমরা তাহলে কোনোদিন বেরোতাম? এই দেহকে কোনোদিন ছাড়তাম না। এই দেহের প্রতি আমাদের সবার আসক্তি রয়েছে, রয়েছে তো। কিন্তু যখন এই মালিক অর্ডার করছে, সঙ্গে সঙ্গে ঘর খালি করে যেতে হচ্ছে। যেতে হচ্ছে তো। মালিক অর্ডার করেছে, 1 মিনিটেরও টাইম পাচ্ছ, বেরিয়ে যেতে হচ্ছে। তার মানে কি? আমরা এই ঘরের মালিক নই, আমরা হলাম ভাড়াটিয়া। প্রেম সে বলো রাধে রাধে। ভাড়াটিয়ার কোনো অধিকার নেই যে নিজের বাড়িকে নষ্ট করবে, পরের বাড়িকে নষ্ট করবে। ভাড়াটিয়া যদি রেগে যায় বা যদি দুঃখী হয়, কোনো সময় ঘরে আগুন লাগাতে পারবে না? ঘর ভাঙতে পারবে? তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে কমপ্লেন হয়ে যাবে, পুলিশ নিয়ে একদম জেলে ঢুকিয়ে দেবে। বলে বেটা পরের ঘর ভাঙছিস? তদ্রূপ যে জীব আত্মহত্যা করে তাকে যমের দূতরা বেঁধে নিয়ে যায়, কল্পকল্পান্তর পর্যন্ত তাকে নরক ভোগ করতে হয়, তার মুক্তি হয় না। আত্মহত্যা থেকে বড় পাপ এই সংসারে আর কিছু নেই। সব থেকে বড় পাপ হলো আত্মহত্যা। এই সংসারের মধ্যে যদি তোমার উপরে কোনো কষ্ট আসে, দুঃখ আসে, লাঞ্ছনা আসে, যা কিছুই হোক না কেন, কখনো আত্মহত্যা করিতে নেই। দেখুন, সংসারের মধ্যে সমস্যা অনেক আসে, কিন্তু মনুষ্য সেই যে সমস্যাকে নিদান করে এগিয়ে চলে যায়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে কি করা উচিত আমাকে? পুত্র গোকর্ণ পিতাকে উপদেশ করছেন, বাবা দেহে স্থিমান সুরুধিরে ভীমতি ত্যজত্বম জায়া সুতাদিষু সদা মমতাম বিমুঞ্চ পশ্যানিশম জগদিদম ক্ষণভঙ্গুনিষ্ঠম বৈরাগ্যরাগ রসিকো ভব ভক্তিনিষ্ঠ।
এই দেহরূপী পিণ্ডকে তুমি সৎ কাজে লাগাও। কোন কাজে? ধর্মম ভজস্ব সততম ত্যজ লোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণাম अन्यस्य दोष गुण चिंतनमाशु मुक्त्या सेवा कथा रसमहो नितराम पिबत्वम। সতত ধর্মের পালন করো, সবার সেবা করো, সাধু বৈষ্ণবদের সেবা করো, হরিভক্তি পরায়ণ হয়ে ভাগবত শ্রবণ করো। গোকর্ণ নিজে বলছেন শ্রীকৃষ্ণ মাপ নিয়তম দশমস্য পাঠা। আর ভাগবতের মধ্যে কোন জায়গাটা পড়বে রোজ? বলছে দশম স্কন্ধ পড়বে। কোন স্কন্ধ? দশম স্কন্ধ। ভাগবতের মধ্যে আমি বললাম না 12টি স্কন্ধ রয়েছে, তার মধ্যে দশম স্কন্ধ সব থেকে উত্তম। দশম স্কন্ধে সম্পূর্ণ কৃষ্ণ চরিত্র রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। পুত্রের উপদেশ প্রাপ্ত করে পিতা বনগমন করলেন, এটাকে গোকর্ণ গীতা বলা হয়েছে। গোকর্ণ দেখলেন বাবা চলে গেছে, এবার আমার সঙ্গে ঝগড়া করবে, তাহলে বলে যেখানে দেখো খটপট সেখান থেকে পালাও ঝটপট। বুদ্ধিমানের কাজ সেখানেই। তার জন্য গোকর্ণ সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করে দিয়ে তীর্থযাত্রায় বেরিয়ে গেলেন। ধুন্ধুকারী দেখলো ঘরের মধ্যে মা একা রয়েছে, আজকে মাকে খুব করে মেরেছে। কোথায় আছে তো সোনা গয়না? সব বের কর। সব নিয়ে গিয়ে বেশ্যাদেরকে লুটিয়ে দিয়েছে। যেদিন পারে সেদিনই মাকে মারে, যা মায়ের কাছে ছিল এদিক ওদিক সব নিয়ে গিয়ে বেশ্যাদেরকে লুটানো আরম্ভ করে দিয়েছে। আজ সেই মা কাঁদছে, ইস যদি আমি সাধুর প্রসাদ সেই ফল গ্রহণ করতাম, যদি স্বামীর অপমান না করে সেই ফলটা খেতাম, তাহলে আজকে আমার গর্ভের থেকে গোকর্ণের মতন সুসৎ সন্তান জন্ম নিত। আমি কপট করেছি, ছল করেছি, পাপ করেছি, তার ফল আমাকে এখন ভোগ করতে হচ্ছে। আর সেই ধুন্ধুকারী মারছে। সেই ধুন্দুলি কাঁদতে কাঁদতে রাত্রে ঘর থেকে বেরিয়ে গেছে, অন্ধকারে কুয়ার মধ্যে পড়ে তার গোবিন্দায় নমো নমঃ মৃত্যু হয়ে গেল। ধুন্ধুকারী কি করেছে? 5 জন বেশ্যাকে ঘরের মধ্যে নিয়ে এসেছে, আমোদ প্রমোদ করে চুরি ডাকাতি করে সোনা গয়না এনে তাদেরকে দেয়। সে বেশ্যাগণ দেখলো আজ নয় কাল রাজার সৈন্যরা তাকে খুঁজে বের করবে, আর যেদিন ধরা পড়বে তাকে ফাঁসি দিয়ে দেবে, সঙ্গে আমাদেরকেও ফাঁসি দিয়ে দেবে। তার থেকে ভালো এই সোনা গয়না নিয়ে আমরা পালিয়ে যাই, এই দুষ্টকে আমরা মেরে দিই। মনে রাখবে এই সংসারে দুশ্চরিত্রবান স্ত্রী, দুশ্চরিত্রবান পুরুষের কখনো বিশ্বাস করতে নেই। সঙ্গে সঙ্গে কি করলেন মহারাজ? তার হাত পা বেঁধে দিয়ে জ্বলন্ত কয়লা তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। জ্বলন্ত কয়লা যখনই মহারাজ মুখে ঢুকিয়েছে, সঙ্গে সঙ্গে তড়পে তড়পে তার মৃত্যু হয়ে গেল। মৃতদেহকে সেখানে গর্ত করে পুঁতে দিয়ে চলে গেছে বেশ্যাগণ। অকাল মৃত্যু, অপমৃত্যু হওয়ার কারণে সে প্রেত হয়ে গেল। মনে রাখবে যে বিষ খেয়ে মরে, ফাঁসি দিয়ে মরে, আগুনে পুড়ে মরে, জলে ডুবে মরে, কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বা কেউ হত্যা করে মেরে দিয়েছে, তার কখনো উদ্ধার হয় না, সে প্রেত জনি প্রাপ্ত করে, পিশাচ হয়। গোকর্ণ যখন এই খবর পেলেন, তিনি গয়াতে গিয়ে শ্রাদ্ধ করেছেন, পিণ্ডদান করেছেন, করে আজকে নিজের গ্রামে ফিরে এসেছেন। গ্রামে এসে ঘরের মধ্যে যখন তিনি শয়ন করছে, হঠাৎ করে ঘুমাতে গিয়ে দেখছে সামনে বিশাল বড় হাতি দাঁড়িয়ে আছে। আবার চোখ খুলে দেখে কিছুই নেই, আবার বন্ধ করলে দেখছে মহিষ, আবার দেখে ভেড়া, কখনো দেখে আগুন লেগে আছে। বুঝে গেলেন কোনো প্রেত আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে। হাতে জল নিয়ে ঐমন্ত্রিত করে ছিটিয়ে দিলেন। কে তুমি? কথা বলার শক্তি পেয়েছে, উত্তর দিল अहम भ्राता त्वदीयोऽस्मि धुन्धुकारीति नामतः स्वकीयेनैव दोषे ब्रह्मत्वं नाशितं मया। ভাই আমি ধুন্ধুকারী, তোমার ভাই, নিজের কর্মদোষে আমি প্রেত হয়েছি। কি বলছো ধুন্ধুকারী? তোমার জন্য আমি শ্রাদ্ধ করলাম, পিণ্ডদান করলাম, আর তুমি এখনো প্রেত হয়ে রয়েছো। ধুন্ধুকারী বলছে গয়া শ্রাদ্ধ শতেনাপি মুক্তির্মেন ভবিষ্যতি। 100টি গয়াতে শ্রাদ্ধ করলে আমার মুক্তি সম্ভব নয়। তাহলে তোমার মুক্তি কি করে হবে? বলে তুমি কোনো উপায় করো ভাই। গোকর্ণ সঙ্গে সঙ্গে সূর্যের উপাসনা আরম্ভ করলেন। সূর্যদেব আকাশবাণী করলেন শ্রীমদ্ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম কুরু ইতি সূর্যবচঃ সর্বৈ ধর্মরূপম তবে। যাও গিয়ে শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করো। গোকর্ণ সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে একত্র করে মহারাজ সবার সঙ্গে মন্ত্রণা করলেন। সবাই মিলে বলল নিশ্চয়ই হওয়া উচিত। দিব্য আয়োজন করা হলো, বিশাল করে মহারাজ আয়োজন করা হয়েছে। সুন্দর মঞ্চ বানিয়ে চারদিকে সুন্দর করে সাজানো হলো। সমস্ত বিধিবিধান দিয়ে দেবদেবীদের আবাহন করে পূজা পাঠ হলো। নগর যাত্রা হলো। আজকে সকালে কলস যাত্রা হয়েছিল না? কি সুন্দর কলস যাত্রা হয়েছে, আমি দেখলাম। এত ভক্ত, এত লোক জড়ো হয়েছে কলস যাত্রায়, অদ্ভুত।
তৎপশ্চাৎ মহারাজ বিধিবিধান দিয়ে ভাগবতকে সেখানে বসানো হলো। ধুন্ধুকারীর জন্য আসন দেওয়া হয়েছে। পাঠ আরম্ভ হলো, কিন্তু একটু হাওয়া চললেই ধুন্ধুকারী উড়ে যাচ্ছে। কেন বাত্যারূপ ধরো প্রেত। ধুন্ধুকারী দেখলো কোথায় বসে পাঠ শুনবো, সেখানেই প্যান্ডেলের দক্ষিণ দিশায় একটি বাঁশ ছিল, 7 কাঠের বাঁশ, মানে সপ্তক গ্রন্থি যুক্ত বাঁশ। নিচে একটি ছিদ্র ছিল, সোজা গিয়ে তার মধ্যে ঢুকে বসে গেছে। প্রথম দিনের পাঠ শেষ হতেই একটি গ্রন্থি ফট করে ফেটে গেল। দ্বিতীয় গ্রন্থি ভেদ। দ্বিতীয় দিন দ্বিতীয় গ্রন্থি, তৃতীয় দিন তৃতীয় গ্রন্থি। সবাই চমকে গেছে, রোজ এক একটি করে গ্রন্থি ফেটে যাচ্ছে, কি হয়েছে? কর্ণ বললেন, চিন্তা করো না, ধুন্ধুকারী বসে আছে। 7 দিন পূর্ণ হয়েছে, সপ্তক গ্রন্থি বিভেদকম। সপ্তক গ্রন্থি এক এক করে সব ফেটেছে। দেখতেই দেখতে মহারাজ ধুন্ধুকারী দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। বৈকুণ্ঠ থেকে বিমান নিয়ে এসেছেন ভগবান শ্রীহরির পার্ষদগণ। ধুন্ধুকারী গোকর্ণকে প্রণাম করে বিমানে উঠে বসলেন। গোকর্ণ ভগবান শ্রীহরির পার্ষদদেরকে হাত জোড় করে বললেন, আমার একটি জিজ্ঞাসা আছে, একটি প্রশ্ন আছে, কি? কৃপা করে সমাধান করুন। পাঠ সবাই শুনল, হ্যাঁ, কিন্তু একমাত্র ধুন্ধুকারীর উদ্ধার হলো, বাকিদের কেন হলো না? শ্রীহরির পার্ষদগণ বললেন, দেখো, পাঠ সবাই শুনেছে, কিন্তু শ্রবণে শ্রবণে ভেদ রয়েছে। শ্রবণস্য বিভেদেন ফলভেদোত্র সংস্থিত। যে যেইভাবে শুনেছে সে সেইভাবেই ফল পাবে। বুঝে গেলেন। ধুন্ধুকারী 7 দিনে এক জায়গায় এক আসনে বসে একান্ত চিত্ত হয়ে সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে পাঠ শ্রবণ করেছে, নিরাহার থেকে। তার জন্য তার উদ্ধার হয়েছে। বাকিরা পাঠ শুনেছে কিন্তু নিয়ম পালন করেনি। বুঝে গেলেন। সমস্ত সব মহারাজ গ্রামবাসীদেরকে নিয়ে আবার পুনরায় ভাগবত পাঠের আয়োজন করলেন। এবার সবাই পূর্ণ নিয়ম নিষ্ঠা দিয়ে ভাগবত শ্রবণ করেছেন। দেখতেই দেখতে মহারাজ যখনই পাঠ শেষ হলো, বৈকুণ্ঠ থেকে হাজার হাজার বিমান এসে উপস্থিত। সবাই চতুর্ভুজ রূপ ধারণ করে নিজের এই পার্থিব দেহ ত্যাগ করে বিমানে বসে পরম ধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার সনকাদি মুনি ধুন্ধুকারীর মুক্তি গোকর্ণ উপাখ্যানের কথা শোনালেন। নারদ প্রশ্ন করলেন, প্রভু, তাহলে একটি কথা বলুন, ভাগবত সপ্তাহের নিয়ম কি, বিধি কি? কেউ যদি ভাগবত সপ্তাহ দিতে চায় বা ভাগবত শ্রবণ করতে চায়, তার জন্য নিয়ম কি, সেই বিধি, সেই বিধান আমি জানতে চাই। শ্রী সনকাদি মুনি ভাগবত সপ্তাহের বিধি বর্ণন করলেন। সবাই খুব মন দিয়ে শুনুন। বলছেন, সর্বপ্রথম যেই জীব এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে বা ভারতের বাইরেই হোক না কেন সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, প্রত্যেকের মনে সংকল্প থাকা উচিত যেন একবার আমিও জীবনে ভাগবত সপ্তাহ দিতে পারি, আমিও